রাজনীতি করতে হলে গ্রেপ্তার তো করতে হবে এবং গ্রেপ্তার হইতে হবে। কিন্তু এনসিপি সম্পর্কে এটা বলতে চাই, তারা বিপ্লবের নায়ক। একটা পতিত সরকার যখন পরিবর্তন হয় তখন তারা শুধু ফ্যাসিবাদ, আমি এর আগে ফ্যাসিবাদের তো বললাম, হিটলারের চেয়ে জঘন্যতম একটা হিটলার তো সে ইলেক্টেড ছিল, সে আত্মহত্যা করছে, সে পালিয়ে যায় নাই, কিন্তু তাকে তো ফ্যাসিস্ট বলা যাবে না। এটা তো আমি বলবো যে খুনের দায়ে, লুটের দায়ে, লুণ্ঠনের দায়ে এবং যে জিনিসটা তারা করেছে এটার বিচার প্রথম হইতে হবে। এখন সেই বিচারের জন্য তারা যে পথটা বেছে নিয়েছে ভারতের প্রশ্রয়ে, যেটা আমাদের জাতিসত্তাকে, আমাদের আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যে এটা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় আমরা আত্মপরিচয় থাকতে চাই। তারা বাঙালি জাতীয়তাবাদী চেতনায় ভারতের যে তোষণনীতি ছিল সেটা করতে চায়। সুতরাং এটা করতে হলে তারা জানে, যেটা সাইফুল ভাই বললেন, জনগণের কাছে তারা এখন স্পেস পাবে না। তাদেরকে অসীম ভাই বললেন, তাদেরকে যদি নির্বাচনে যদি কথার কথা তর্কের খাতিরে ধরে নিলাম, তাদেরকে যদি নির্বাচনও করতে দেওয়া হয়, তারা সেই জনগণের কাছে সেটা পাবে না। সুতরাং কী আছে, দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, দেশে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া। যেহেতু তাদের কর্মী বাহিনী আছে, এটা অস্বীকার করার উপায় নাই। 15 বছরে সুবিধাভোগী লোক তো কিছু তৃণমূল পর্যায়ে আছে, তাদেরকে হুকুম দিতেছে, ও যদিও তাদের নেতাদের বিরুদ্ধে আবার সমালোচনা আছে যে তাদের জন্য আজকে তাদের এই অবস্থা। তো আমাদের কথা হলো কি, যে তাদের রাজনীতি করতে হলে গ্রেপ্তার তো করতে হবে এবং গ্রেপ্তার হইতে হবে। সেটা কিন্তু তারা ফেস করতে পারতো, যারা ছিল তারা গ্রেপ্তার হয়েছেন। আমি ন্যায় বিচারের পক্ষে, আমরা কিন্তু আজকের ন্যায় বিচার যাতে তারা পায় সেটা পায়, কিন্তু যেই কুকর্ম তারা করেছে এই অবস্থায় রেখে তারা তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার কোনো ভালো লোক হলে, যে কথাটা অসীম ভাই একটু সুন্দরভাবে বলছেন, কিংবা সাইফুল ভাই বলেছেন, তাদের সেটা আত্মসমালোচনা কিংবা তার অনুশোচনার জায়গা যদি থাকতো, তাহলে বিবেচনার দাবি রাখে রাজনৈতিক দলগুলো কিংবা স্টেক হোল্ডারগুলো কিংবা সরকার। যাই হোক, আমি যে কথাটা আসতে চাই, যে আপনার এনসিপির হাসনাত সম্পর্কে বলতে চাই, তাকে যারা ছদ্মবেশে যে আক্রমণটা করেছে, যারাই করুক, যে দুর্বৃত্তরাই করুক, ছাত্রলীগ করুক, এটা আমি মনে করি এনসিপিকে পপুলার করেছে। কিন্তু এনসিপি সম্পর্কে এটা বলতে চাই, তারা বিপ্লবের নায়ক কিংবা এই অভ্যুত্থানের তারা পুরোধা। তাদের সাথে আমার তাদের বক্তব্যের সহমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু তারা কি হচ্ছে, সংগঠনের দুর্বলতা এবং আদর্শিক যে শূন্যতা বিদ্যমান তাদের মধ্যে রয়েছে, তারা সেই বিপ্লবের চেতনায় নিজেদেরকে সেইভাবে বিকশিত করতে পারছে না। পাশাপাশি হাসনাত জানে যে তাদের রাজনৈতিক শত্রু আছে, তাহলে নিরাপত্তা কিংবা পুলিশের সহায়তা ছাড়া কেন করলো, এটা একটা প্রশ্ন। যারা রাজনীতি করবেন তাদের তো আসলে জনগণের কাছে যেতেই হবে। আমি কোনটা বলতেছি, যে আজকে যে আমি কোন এই জায়গাটা অ্যাড্রেস করতে যাচ্ছি, যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে হোক কিংবা 90-এর আন্দোলন বলেন, সব কিছু বলেন, আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি জ্বালাও পোড়াও, বাসে আগুন দেওয়া এটা করেছে। সুতরাং এখন তারা যে কি করবে, কারণ এখন তো কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতা নেই যে তাদেরকে ফেস করার মতো। সুতরাং এটাকে আজকে আমাদের একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসতে হবে। যদিও আমরা ভেবেছিলাম, আপনার কাছে তো বলেই গেলাম যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই, এখন আওয়ামী লীগকে আমার মনে হয় না আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামীতে তাদের বিচার করার মধ্য দিয়ে এবং ন্যূনতম সংস্কার করার মধ্য দিয়ে ওই তাদের বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে।